কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জিজ্ঞাসা করেছে হরি নামে কৃষ্ণ নামে কি হয়? হরি নামের অনন্ত মহিমা এক মুখে কি বলে শেষ করা যায় বাবা? ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে নাই। ভোলা পঞ্চানন পঞ্চমুখে নাম গুণাগুণ কীর্তন করে এর আদি অন্ত পায় নাই। তাহলে সেই হরি নামের মহিমা আমি আমার এক মুখে কত বলবো আর তুমি কয়টা শুনবে? তবে একটা ঘটনা তোমাকে শোনাই। এই হরি নামের দ্বারাই কি হয়? মানুষের মৃত্যুর মতো যে কঠিন যোগ, সেই যোগটাকে দূরীভূত করতে পারে, মানুষের পরমায়ু বৃদ্ধি হয়। অম্বরীশ রাজার পুত্র হরিবৎস যখন জন্মগ্রহণ করলেন, যারা তার পুষ্টি বিচার করতে এলো তারা রাজাকে বলল, রাজা আপনার ছেলেটা সব গুণে গুণান্বিত, কিন্তু তার পরমায়ু মাত্র 10 বৎসর। ছেলেটা গুণী, কিন্তু তার আয়ুষ্কাল পরমায়ু মাত্র 10 বৎসর, মানে 10 বৎসর বেঁচে থাকবে। এই জগতে আসলে একদিন জগৎ থেকে সকলকেই বিদায় নিতে হয়, তাই না বাবা? তাহলে তার পরমায়ুটা মাত্র 10 বৎসর নির্ধারিত হয়েছে। রাজা অনেক সাধনা করে, অনেক কষ্টের পরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে সন্তানটাকে লাভ করেছিলেন। কিন্তু যখনই শুনতে পারলো তার পরমায়ু 10 বৎসর, তখন রাজা মনে মনে তখন থেকে এই 10 বৎসর পরে ছেলেটাকে হারাবে, সেই বিয়োগ ব্যথায় অধীর হয়ে ক্ষুণ্ণ মনে জীবন কাটাতে লাগলে। এমনকি প্রতিটি মা, প্রতিটি বাবা একটা সন্তান পেলে সে তখন আকাশের চাঁদ হাতে পায়। বাবা মায়েদের কাছে সদ্য প্রসূত একটা সন্তান রেখে যদি কেউ ডেকে বলে, মাগো এই হচ্ছে তোমার সন্তান, আর এক পাশে যদি স্বয়ং ভগবানকে দেখিয়ে বলে, ইনি হচ্ছেন জগতের কর্তা স্বয়ং ভগবান, ওমা কথা লাও, বলো তুমি এই দুইজনের মধ্যে কাকে চাও? দেখবেন কোন মা মুখে কথা বলবে না,
তড়িঘড়ি তার নিজের সন্তানকে বক্ষে চেপে ধরবে আর ভগবানের দিকে জল ভরা চোখে দেখে দেখে বলবে, হে ভগবান, আমি আমার নিজের জন্য কোনোদিন তোমাকে ডাকিনি, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবুও দয়া বসে যদি তুমি দেখা দিলে আমার দ্বারদেশে, শুনেছি তুমি বিশ্বের পরাণ প্রিয়, কথা নিও আমার সন্তান যাতে দীর্ঘ জীবন লাভ করে, তুমি তাকে সেই আশীর্বাদ দিও। কি বাবা, তাহলে সন্তানকে আদরে সোহাগে মা লালন পালন করে। খেলার থেকে বাড়ি ফিরে এলে ছোট্ট ছেলে মা সমস্ত কাজ ফেলে আগে তার আদরের দুলালকে বুকে নিয়ে তাকে আদর করে, সোহাগ করে। কিন্তু হরিবৎসের পরমায়ু কেবল 10 বৎসর, এদিকে 7-8 বৎসর বয়স হয়ে গেছে, 9 বৎসর বয়স রানিং হয়ে গেছে, রাজপুত্রকে লেখাপড়া করায় না। খেলার সাথীদের সঙ্গে খেলা করে বাড়িতে আসলে মা তাকে বুকে নিয়ে আদর সোহাগ করে না। যদি কখনো পিতৃস্নেহ পাবার জন্য রাজসভার মধ্যে প্রবেশ করে, তাহলে বাবা অন্যদিকে মুখ ঘুরাইয়ে থাকে, ছেলের মুখের দিকে তাকায় না। ছেলেটার মনে বড় কষ্ট হয়। একদিন ওর মাকে ডেকে বলছে, মা, আমি কি তোমাদের কাছে খুব বড় অপরাধ করেছি? মা বলছে, কেন বাবা এ কথা বলছিস কেন? বলছে, মা, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি, মাঝে মাঝে তাদের বাড়িতেও যাই, কিন্তু আমি যখন আমার বন্ধুদের বাড়িতে যাই আমি দেখতে পারি তাদের মা বাবা আমার বন্ধুদের কত আদর সোহাগ করে, কত যত্ন করে, কিন্তু আমি কখনো তোমাদের কাছে এলে তোমরা তো সেইভাবে আমাকে ভালোবাসো না। আর তোমার কথা কি বলবো, আমি যদি কখনো বাবার সামনাসামনি গিয়ে দাঁড়াই, বাবা আমার মুখটা পর্যন্ত দেখে না, মুখ ঘুরাই আমার নদীকে চেয়ে থাকে। বলো মা, আমি কি অপরাধ করেছি? মা আর স্থির থাকতে পারলেন না, চোখের জলে কেঁদে কেঁদে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই যে আমাদের 7 রাজার ধন এক মানিক, তুই ছাড়া তো আমাদের আর কেউ নাই, তবে আমরা তোকে কেন এত আদর সোহাগ করি না জানিস বাবা? তোকে লেখাপড়া পর্যন্ত করাই না, এর কারণ জানিস? বলে, না মা, আমি তো কিছুই জানি না। বলছে, আমরা অনেক সাধনা করে অনেক কষ্ট করে তোকে পেয়েছি, কিন্তু বিধাতা পুরুষগণ বলে দিয়ে গেছে তোর পরমায়ু মাত্র 10 বৎসর, আমরা শুধু 10টি বৎসর তোকে কাছে পাবো, তারপরে তুই যে আমাদের সকলকে ফাঁকি দিয়ে আমার অনন্ত আকাশে হারিয়ে যাবি। ও বাবা, কেন তোকে সোহাগ করি না জানিস? তুই যেদিন আমাদের ছেড়ে চলে যাবি সেদিন তো আমরা সহ্য করতে পারবো না, তাই এখন থেকে চেষ্টা করছি যদি তোকে ভুলে থাকা যায়, আমাদের মন কাঁদে তোকে সোহাগ করতে, কিন্তু সাহস পাই না। মায়ের 2 চোখে জল পড়ছে, ছেলেটা 2 হাতে মায়ের চোখের জল মুছিয়ে বলছে, মা, আর বলতে হবে না, আমি বুঝেছি। বাবাও সেই কারণে আমাকে কখনো চেয়ে দেখে না, মুখ ঘুরাইয়ে রাখে। ঠিক আছে মা, আমার তো 9 বৎসর বয়স, আর 1 বৎসর আমি জগতে বেঁচে থাকবো, আমাকে ছেড়ে দাও, আমি একটু বাবার কাছ থেকে ঘুরে আসি। মা ছেলেকে ছেড়ে দিয়েছে। হরিবৎস অম্বরীশ রাজার রাজসভার মধ্যে এসে
রাজার সামনে দাঁড়িয়েছে, আর অম্বরীশ রাজা হরিবৎসের বাবা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। হরিবৎস বলছে, বাবা বাবা, আমি না জেনে না বুঝে তোমার সম্পর্কে অনেক মন্তব্য করেছি। তুমি আমাকে সোহাগ করো না, আদর করো না, যত্ন করো না, ভালোবেসে কখনো কোলেও নাও না। আমি ভেবেছি অন্য সকলের বাবার মতো তোমার বুকে বুঝি স্নেহ মায়া মমতা কিছু নেই, তুমি নিষ্ঠুর বাবা। কিন্তু বাবা শোনো, আজ আমি চরম সত্যটা জেনে গেছি, তোমরা কেমন আমাকে ভালোবাসো না, সোহাগ করো না, আর মুখ ঘুরিয়ে থাকতে হবে না বাবা। রাজা জল ভরা চোখে ছেলের দিকে তাকিয়েছে। হরিবৎস বলছে, বাবা আমি আজ মায়ের মুখে জেনেছি আমার পরমায়ু 10 বৎসর, আমার 9 বৎসর অতিবাহিত হতে চলল, আর 1টি বৎসর মাত্র তোমাদের কাছে থাকবো, তারপরে আমি আর তোমাদের কাছে থাকতে পারবো না বাবা। রাজা দুহাত বাড়িয়ে বলছে, আয় আয় হরিবৎস, আমার বলে আয়, কোনদিন তোকে সোহাগ করিনি, অন্তত আজকে একটু সোহাগ করি। অনেক সাধনা করে তোকে পেয়েছিলাম, তুই আমাদের 7 রাজার ঘর এক মানিক। হরিবৎসকে বুকে জড়িয়ে ধরে বাবা 2 চোখের জলে ভেসে যাচ্ছে। হরিবৎস 2 হাতে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, বাবা এটা তো জগতের নিয়ম, যেই জগতে জন্মগ্রহণ করুক তাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হয়, চিরদিন কেউ থাকতে পারে না, তুমি দুঃখ করো না বাবা। ও বাবা, আজ আমি যদি তোমার কাছে কোনো কথা বলি, আমার একটা কথা রাখবে? অম্বরীশ রাজা বলছে, বলো বাবা। আমি অবশ্যই সাধ্যের মধ্যে থাকলে তোমার কথা রাখবো। হরিবৎস বলছে, বাবা আমার তো পরমায়ু 10 বৎসর, 9 বৎসর অতিবাহিত হতে চলেছে, আর 1টি বৎসর আমি জগতের বুকে আছি। ও বাবা, তোমার অবর্তমানে এই রাজ্যের সমস্ত কিছুর উত্তরাধিকারী তো আমি, সব সম্পত্তির মালিক আমি। বলছে, হ্যাঁ বাবা নিয়মে তো তাই বলছে, আমার অবর্তমানে এই সমস্ত কিছুর মালিক তুমি হবে। বলছে, বাবা তাহলে আমার জন্য কিঞ্চিত অর্থ ব্যয় করবে? বলছে, বলো বাবা কি করতে হবে? বলছে, বাবা আমি শুনেছি সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনলেই কাটে মায়া, আর জোড়ায় জীবের পিতার দগ্ধতা। ও বাবা তুমি আমার জন্য এই 1 বৎসরের জন্য একটা সাধু সঙ্গের ব্যবস্থা করে দেবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ শুধু হরিনাম করবে, আমি কৃষ্ণ নাম হরি হরি চরণ তলে গড়াগড়ি দিয়ে তাদের চরণ ধুলি মাগবো, তাদের সঙ্গে কৃষ্ণ নাম করব। শুনেছি কৃষ্ণই জগতে সকলের পরম বান্ধব, সে ভিন্ন আর বান্ধব কেহ না। আর ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা মেলে। বাবা দাও না, আমার জন্য একটা সাধু সঙ্গের ব্যবস্থা করে দাও। অম্বরীশ রাজা হরিবৎসকে বুকে চেপে ধরে বলছে, উত্তম আমি তাই করবো বাবা, আমি আজই তোর জন্য সাধু সঙ্গ করার ব্যবস্থা করে দেব। রাজ্যময় খবর ছড়িয়ে দিলেন যে 1 বৎসরের জন্য ভক্ত বৃন্দাবন আসর রচনা করবেন রাজা, সেখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিগণ আসবে, তারা একান্তে বসে হরিনাম কৃষ্ণ নাম করবে, আর সকলের ব্যয়ভার হরি হরি বল হরি বল। 1 বৎসরের জন্য একটা সাধু সঙ্গের ব্যবস্থা করে দিলেন। প্রতিনিয়ত ভক্তগণ সেখানে কৃষ্ণ নাম করে, আর হরিবৎস চোখের জলে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গড়াগড়ি দেয়,
কখনো দুহাত তুলে বলে হরে কৃষ্ণ হরি বল। এভাবে একটি বৎসর প্রায় অতিবাহিত। শেষ দিন যেদিন পরমায়ু, সেদিন সবাই হরিনাম করছে, আর ওই হরিবৎস ছোট্ট ছেলে চোখের জলে কৃষ্ণ নাম করছে আর চরণ তলে গড়াগড়ি দিচ্ছে। ভক্তের তাকে ভগবানের মনটা চঞ্চল হয়ে উঠেছে। ভগবান তো বলেছে আমি বৈকুণ্ঠের খবর রাখি না, যোগীর হৃদয়ে থাকি না, যেখানে ভক্তগণ মিলিত হয়ে করে মধুর নাম সংকীর্তন। হরি বল হরি বল, রামে বাস করি সর্বক্ষণ। তাই বৈকুণ্ঠ বিহারী হরি আমার আজ ভক্ত বৃন্দাবনে এসে ওই ছোট্ট ছেলে হরিবৎসকে কোলে করে বসে আছে। ভক্তের পরমায়ু শেষ হয়ে গেছে, এমন করে মধুর সুরে কে আর তাকে ডাকবে। আজ সেই বিরহে ভগবানের চোখেও জল ঝরছে। এদিকে চিত্রগুপ্ত খাতা হাতে করে সামনে এসে উপস্থিত হয়ে বলছে, প্রভু এই ছেলেটাকে ছেড়ে দাও। ভগবান বলছে, চিত্রগুপ্ত বলো কি, আমি একজন পরম ভক্তকে কোলে করে বসে আছি আর তুমি বলছো একে ছেড়ে দাও, তার মানে কি? বলছে, প্রভু এর পরমায়ু 10 বছর আগেই সেই পরমায়ু শেষ হয়ে গেছে, আমি একে এখন নিতে এসেছি, আপনি ছেড়ে দাও। ভগবান চিত্রগুপ্তকে বলছে, এই ভক্তের পরমায়ু কেবল 10 বছর, কই দেখি কোথায় লেখা আছে, দেখি দেখি। চিত্রগুপ্ত বলছে, আমার গণনা আর আমার লেখা কখনো ভুল হয় না। এই দেখুন খাতার মধ্যে এই বালকের বয়স কেবল 10 বছর নির্ধারিত আছে। ভগবান খাতা হাতে নিয়ে দেখছে, সত্যি তো 10 বছর দেখা যাচ্ছে। পরম ভক্তকে ছেড়ে দিতে হবে, তাই যেন ভগবান সহ্য করতে পারছে না, তাই মাথা ঝুল দিয়ে মনে মনে ভাবছে এটা হতে পারে না, হতে পারে না। ভগবানের চোখে জল আর চোখে যে কাজল ছিল, এই দুটো মিলে কাজলা কালি হয়েছিল। যখনই হতে পারে না, হতে পারে না বলে মাথা ঝুল দিল, ভগবানের চোখের থেকে এক মশে অর্থাৎ 1 ফোঁটা কালির বিন্দু ঠিক যেখানে পরমায়ু লেখা আছে 10, তার দক্ষিণে এসে বসে পড়ল। পরমায়ু হলো 10-এর জায়গায় 100 বৎসর। ভগবান বলছে, চিত্রগুপ্ত তুমি ভুল বলেছ। তুমি বললে এই বালকের পরমায়ু 10 বছর, কিন্তু এখানে 100 বছর লেখা আছে। আরেকবার ভালো করে দেখো। চিত্রগুপ্ত অন্তরে করেছে বিবেচনা, আমার লেখা তো ভুল হতে পারে না, তাই বলছে দেখি ঠাকুর দেখি। যখনই খাতা হাতে নিয়ে দেখছে, চিত্রগুপ্ত অবাক হয়ে চিন্তা করছে বিষয়টা কি হলো। একটু আগেও তো 10 লেখা ছিল, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি 100 বছর হয়ে গেছে। চিত্রগুপ্ত হতে পারে না, হতে পারে না বলে যখন মাথা ঝুল দিয়েছে, চিত্রগুপ্তের কানে কলম গোজা ছিল। ওই কলমের থেকে আরো 2 মশি মানে 2 ফোঁটা কালের বিন্দু এসে ওই 100 দক্ষিণে বসে অনন্ত বৎসর পরমায়ু হয়ে গেছে, মানে 10,000 বছর পরমায়ু হয়ে গেছে। চিত্রগুপ্ত মনে করেছিল আরো না, এখানে আর বেশি সময় থাকা যাবে না। যদি এখানে আরো বেশি সময় কাটাতে যাই, তাহলে এই বালকের পরমায়ু এত হবে, আমি আর এসে ওকে কোনোদিন নিতেই পারবো না। তাহলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে যদি মনোরমে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গেল, হরি নাম হরি সে ভগবানের প্রিয়জন হয়ে ভগবানের আনন্দে দিন যাপন করে সর্বদাই। তাই ভাবুক কবি পাগল বিজয় সরকার কি গাইলেন, নামে হাসা
নামে হাসা নামে কাঁদা, নামে ঘটে চিত্তের ধারা। নামেতে মে ভাসাবে কামের কামন যাবে। নামেতে মাত্র লক্ষ কোটি উপর পক্ষ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna
কৃষ্ণ